সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। করোনা ভাইরাসের সংক্রমণের এই পরিস্থিতিতে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি এই মুহূর্তে, এবং সরকার কর্তৃক ঘোষিত লকডাউন তুলে নেওয়া হলেও আমাদের সকলেরই উচিত হবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করা। তো এই পর্যায়ে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চতর গণিতের অনুশীলনী 3.1 নিয়ে। এই অনুশীলনী থেকে আমরা আজকে 7 নম্বর উপপাদ্য এক্সট্রাটি শিখব এবং একই সাথে একটি সৃজনশীল প্রশ্ন নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসটিতে। 7 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 3 × জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। আমরা ত্রিভুজ এবিসি এঁকেছি এবং এডি, বি এবং সিএফ তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে পরস্পরের সাথে ত্রিভুজের অভ্যন্তরে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি মধ্যমা যখন পরস্পরকে ত্রিভুজের অভ্যন্তরে কোনো বিন্দুতেই ছেদ করে বা মিলিত হয় তখন ওই বিন্দুটি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। কাজেই আমরা বলতে পারি জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। আমরা বিশেষ নির্বাচনে এই কথাটি লিখেছি। এখন প্রমাণটি আমরা করব। চলো যাওয়া যাক আমাদের আজকে পরবর্তী যে অংশ, প্রমাণে। এ পর্যায়ে আমরা প্রমাণটি শুরু করতে পারি। তো প্রমাণে প্রথমে দেখতে যাচ্ছি যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটি হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের বিবৃতি। তো আমি চিত্রটি এঁকে রেখেছি পাশেই তোমাদের বোঝার সুবিধার্থে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এডি মধ্যমা নেই, অর্থাৎ এডি মধ্যমা হয়, তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি যে এবি স্কোয়ার এবং এসি স্কোয়ারের যোগফল বা সমষ্টি এটি হবে বিডি বা ডিসি যেখানে একটি নিলেই হবে। আমরা বিডি নিয়ে করেছি যে 2 × বিডি স্কোয়ার প্লাস মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এডি স্কোয়ার। তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 × বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটিকে আমরা 1 নং সমীকরণ ধরেছি যখন এডি মধ্যমা। অনুরূপভাবে বি মধ্যমার জন্য আমরা লিখতে পারি যে বি যখন মধ্যমা হবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান 2 × সি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এবং সিএফ এটাকে ধরবো 2 নং সমীকরণ। আর সিএফ যদি মধ্যমা হয় তবে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ সিএফ মধ্যমার জন্য এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 × এএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এটিকে আমরা ধরবো 3 নং সমীকরণ। তাহলে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 1, 2 এবং 3 নং সমীকরণ আমরা যোগ করে দিব। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করে পাই 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু 2 × যদি আমরা 2 দিয়ে গুণ করে একবার যোগ করি 2 × বিডি স্কোয়ার প্লাস 2 এডি স্কোয়ার প্লাস 2 সিই স্কোয়ার প্লাস 2 বিই স্কোয়ার প্লাস 2 এএফ স্কোয়ার প্লাস 2 সিএফ স্কোয়ার। সবগুলো আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি যে 2 × এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 × আমরা মধ্যমা অর্ধেকগুলো একসাথে নেব আর মধ্যমার অংশগুলোকে আলাদা করব। 2 × বিডি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার প্লাস 2 এএফ স্কোয়ার প্লাস 2 × এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। আমরা মধ্যমার যেগুলো রয়েছে এডি প্লাস বিডি প্লাস সিএফ মানে এডি স্কোয়ার বিডি স্কোয়ার এবং এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ারের
এটাকে আমরা কি 2 দিয়ে গুণ দিয়ে দেখাই দিলাম। আর যেগুলো তৃতীয় মানে তৃতীয় বার অর্ধেক রয়েছে সেগুলোকে আমরা যেভাবে আছে এভাবেই রেখেছি। এই পর্যায়ে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 4 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 4 বিডি স্কোয়ার প্লাস 4 সিই স্কোয়ার প্লাস 4 এএফ স্কোয়ার। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি। প্লাস 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে আমরা এটা পাবো। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে সাইড নোট দিয়ে দিব। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। এখন পরবর্তী অংশে চলে যাই। বা 4 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান আমরা এটাকে লিখতে পারি 2 বিডি হোল স্কোয়ার। এই 4 বিডি স্কোয়ারকে লিখতে পারি 2 বিডি স্কোয়ার 2 বিডি হোল স্কোয়ার প্লাস 4 সিই স্কোয়ার যেটা লিখতে পারি 2 সিই লিখে হোল স্কোয়ার প্লাস 4 এফ স্কোয়ারকে লিখতে পারি 2 এফ হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওই যা ছিল তাই বাকি অংশটুকু 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। তাহলে 4 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 বিডি। বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক। তাহলে আমরা যদি 2 বিডি বলি তাহলে কি বলতে পারি, আমরা এটা বিসি লিখতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে বিসি স্কোয়ার, 2 বিডির জন্য লিখবো বিসি, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব। তারপরে 2 সিই, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে সি এর দ্বিগুণ হচ্ছে এসি বাহু। তাহলে আমরা 2 সিই পরিবর্তে লিখবো হচ্ছে এসি স্কোয়ার। আর এখানে 2 এফ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এবি স্কোয়ার প্লাস দিয়ে ওই যা ছিল তাই 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এখন এই পাশে আমরা এবি স্কোয়ার এসি স্কোয়ার বিসি স্কোয়ার দেখতে পাচ্ছি, এই পাশেও এবি স্কোয়ার এসি স্কোয়ার বিসি স্কোয়ার রয়েছে। তা আমরা বাম পাশে নিয়ে আসবো এই অংশটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে 4 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস একবার এটা সাজিয়ে লিখতেছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এখন বিয়োগ করার পরে ফলাফল কি আসবে, 4টা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার থেকে যদি একটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমরা বিয়োগ করি ফলাফল হবে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এটিকে আমরা ধরবো হচ্ছে 4 নং সমীকরণ। এখন আসো পরবর্তীতে আমরা আরেকটা অংশ দেখি। আচ্ছা, এখানে আমরা জানি যে কোনো মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ জি বিন্দু এডি মধ্যমাকে এজি এবং জিডি দুটি অংশে বিভক্ত করে। এজি এর দৈর্ঘ্য হবে 2 ভাগ, জিডির দৈর্ঘ্য হবে 1 ভাগ, অর্থাৎ এদিকে হবে 2 ভাগ, এদিকে হবে 1 ভাগ। তাহলে আমরা কি বলতে পারি না যে এজি অংশটি হচ্ছে এডি মধ্যমার 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ আমরা লিখতে পারি যে আবার এজি হচ্ছে এডি এর 3 ভাগের 2 ভাগ, আবার এজি হচ্ছে এডি এর 3 ভাগের 2 ভাগ। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি যে বিজি হচ্ছে 3 ভাগের 2 ভাগ কার, বিই মধ্যমার, এবং সিজি বা জিসি যেটি বলি এজি বিজি এবং সিজি হচ্ছে 3 ভাগের 2 ভাগ কার, সিএফ মধ্যমার।
সুতরাং আমরা লিখতে পারি যে এডি হচ্ছে 3/2 অফ এজি, অর্থাৎ এইখানে 2/3 ছিল, ওই পাশে গেলে হবে 3/2 অফ এজি। অনুরূপভাবে আমরা বিইকে লিখতে পারি 3/2 অফ বিজি এবং সিএফকে লিখতে পারি, সিএফ হচ্ছে 3/2 অফ সিজি। এখন 4 নং এ মানসমূহ বসিয়ে পাই। মানসমূহ যদি আমরা 4 নং এ বসিয়ে দিই, 4 নং সমীকরণে আমরা বসিয়ে দিব, তাহলে বাম পাশে আসতেছে যে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে 4 থাকবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো যেটা, সেটা হচ্ছে এডি এর মানটা যদি আমরা বসাই তাহলে আসবে 3/2 অফ এজি লিখে হোল স্কোয়ার, তারপরে আসবে 3/2 লিখে বিজি হোল স্কোয়ার, আর 3/2 লিখে সিজি লিখে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই পাশে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, 9/4 এজি বা জি এ যেটি লিখি না কেন কোনো সমস্যা নেই, জি এ স্কোয়ার লিখলাম, এটাকে লিখবো হচ্ছে 9/4 জিবি স্কোয়ার, এটাকে লিখবো 9/4 জি সি স্কোয়ার। এখন যদি আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিই প্রত্যেকটা পদকে ডান পক্ষের, তাহলে যেটি দাঁড়াবে সেটি হবে যে 9 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। উভয়কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এতেই আমরা আমাদের যে প্রমাণটি আমরা বের করতে চেয়েছিলাম সেটি চলে এসেছে। উভয়পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিলেই আমরা প্রমাণটি পেয়ে যাব, প্রমাণিত। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অংশটিতে, সৃজনশীল প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজ এবিসি রয়েছে এবং এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করা হয়েছে এবং পরিকেন্দ্র হচ্ছে এস এবং লম্ববিন্দু হচ্ছে ও, এবং এখানে এপি হচ্ছে একটি মধ্যমা। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে লম্ববিন্দু এবং ভরকেন্দ্রের সংজ্ঞা দাও। এটি হচ্ছে ক এর জন্য প্রশ্ন। ক্ষয় হচ্ছে প্রমাণ করো যে এস জি এবং ও বিন্দু 3টি সমরেখ অর্থাৎ একই রেখায় অবস্থিত, এবং গয় হচ্ছে উপরের চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার এবং এসি স্কোয়ারের যোগফল হচ্ছে 2 ইন্টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এবার তাহলে যা যাক সমাধানের দিকে। সমাধান দেখো, ক আমরা প্রথমে সংজ্ঞা দুটি শিখে নিব। লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় হতে অর্থাৎ 3টি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যে আমরা 3টি লম্ব অঙ্কন করি, সেই লম্ব 3টি বা লম্বত্রয় পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের লম্ববিন্দু। আর ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। ক শেষ। এ পর্যায়ে চলে যাবো ক্ষয়ে। খ হচ্ছে উপপাদ্য 10 এর অনুরূপ। তোমাদেরকে আগের ক্লাসে আমরা এর আগেই পূর্বের ক্লাসগুলোতে আমরা উপপাদ্য 10 করিয়েছি। তোমরা উপপাদ্য 10 এর অনুরূপে খ নম্বর প্রশ্নটি সমাধান করে নিবে। এবং গ হচ্ছে উপপাদ্য 5 এর অনুরূপ। আসলে এটি হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, তোমরা চেষ্টা করলে এটি করতে পারবে আমি বিশ্বাস করি। তো এভাবে আমরা আজকে চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষে। আশা করি সবাই ভালো থাকবে এবং যার যার ঘরে নিরাপদে অবস্থান করবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের ক্লাসটি সমাপ্ত করছি। ধন্যবাদ।